যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি, আমি বলবো চোখের কাছে নাও না জেনে ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি, আমি বলবো চোখের কাছে নাও না জেনে ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে বলবো না না পড়ে আমার মন। প্রশ্ন করে যদি কি পেয়েছি আমি সারাটি জীবন, বলবো না না পড়ে আমার মন। এদেশের মানুষের ভালোবাসা পেয়ে, এদেশের ভাষায় কাব্য লিখেছি। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে যারা তার উম্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মানদের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠবেদীগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠবেদী ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন মুজিজার সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনারা নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং এই কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক।